আমার প্রতিবেশী, আমার আত্মীয়, তার প্রতি আমার হিংসা রয়েছে, বিদ্বেষ রয়েছে, শত্রুতা রয়েছে, তাকে ধ্বংস করতে হবে। আমি কোনো গণকের কাছে চলে যাই, কোনো কবিরাজের কাছে চলে যাই, গিয়ে তারপরে তাকে বলি যে ভাই অনেক কষ্টে আছি, অনেক জ্বালায় আছি, একজনকে সাইজ করতে হবে, তাহলে কি করা দরকার? এমন কিছু করে দেন যেন ধুকে ধুকে মরে যায়, এমন কিছু করে দেন যেন হঠাৎ করে মরে যায়, এমন কিছু করে দেন যেন পেটের পীড়ায় মরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক কবিরা গুনাহ আছে, এগুলি থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখবে। 1 নম্বর হচ্ছে আশিরকু বিল্লাহ, 2 নম্বর আসসিহরু, জাদু, জাদু, জাদু করা। কি করা? জাদু করা। এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা হয়তো অনেকেই জাদু করতে পারি না, কিন্তু জাদুকারের কাছে যাই। কোথায় যাই? জাদুকারের কাছে যাই। আল্লাহর হাবিব বলেন, মান আতা কাহিনান আও সাহিরান সাদ্দাকা বিমা ইয়াকুলু, যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল, কোনো জাদুকারের কাছে গেল, এবং এই গণক বা জাদুকর যাই বলল সে তাই বিশ্বাস করলো, আল্লাহর হাবিব বলেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা কিছু নাজিল হয়েছে এই সব কিছুকে সে অস্বীকার করলো। আমরা অনেকেই তাবিজ তোমার করতে গিয়ে কারোর ক্ষতি করার দরকার, আমার প্রতিবেশী, আমার আত্মীয়, তার প্রতি আমার হিংসা রয়েছে, বিদ্বেষ রয়েছে, শত্রুতা রয়েছে, তাকে ধ্বংস করতে হবে। আমি কোনো গণকের কাছে চলে যাই, কোনো কবিরাজের কাছে চলে যাই, গিয়ে তারপরে তাকে বলি যে ভাই অনেক কষ্টে আছি, অনেক জ্বালায় আছি, একজনকে সাইজ করতে হবে, তাহলে কি করা দরকার? এমন কিছু করে দেন যেন ধুকে ধুকে মরে যায়, এমন কিছু করে দেন যেন হঠাৎ করে মরে যায়, এমন কিছু করে দেন যেন পেটের পীড়ায় মরে যায়, এমন কিছু করে দেন যেন গলায় ভাত এটকে মরে যায়, এমন কিছু করে দেন যেন মাথা ঘুরে পড়ে মরে যায়, এমন কিছু করে দেন যেন পানিতে পড়ে মরে যায়। এমনটা আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? চিৎকার মেরে বলেন, আছে না নাই? এমনটা আমাদের সমাজে আছে। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি এমন কোন মানুষের কাছে গিয়ে অন্য কোন মানুষের ক্ষতি করার জন্য দ্বারস্থ হলে, সে যা বলল তুমি তাই বিশ্বাস করে নিলে, তাহলে মুহাম্মদের উপরে যা কিছু নাজিল হয়েছে এই সব কিছুকে তুমি অস্বীকার করলে।